তার ফাঁসি চাই আমরা। আমাদের বোনের উপর অত্যাচার করেছে, তাকে তার মান সম্মান রাখেনি, তাকে এই দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে, তার আমরা হত্যা চাই। তার বিচার হবে। মৃত আমাদের বোন হয়, সে আমাদের সবারই, এই এলাকার সবারই বোন, ভাইয়ের বোন, আমাদের বোন, কার পরিচয় আছেন, সবারই বোন। আজ আমাদের কি হয়? কেন এই অপরাধীদেরকে, এই জঘন্য কর্মকাণ্ড যারা করেছে, আমার বোনকে যারা ধর্ষণ করে হত্যা করেছে, এই অপরাধীরা কেন এই দেশের মাটিতে থাকে, বিচরণ করে, ঘুরে বেড়ায়, অথবা আত্মগোপন করেছে, তাকে আপনারা কেন খুঁজে পান না? এর জবাব প্রশাসনকে আমাদের সামনে এসে দিতে হবে। বিলম্বে 24 ঘন্টার মধ্যে রাজা এবং সোহান যদি বাংলার মাটির নিচেও থাকে, এই মাটির নিচ থেকে তাকে আবিষ্কার করতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো সময় শুধু বালাপাড়া, বাবুখা আর বিনোদপুরের মানুষ নয়, 15 নং ওয়ার্ড, 22 নং ওয়ার্ড, 28 নং ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ডের সকল মানুষ কর্তৃক গৃহবধূকে দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক নির্যাতন এবং ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে আজকে এলাকাবাসীর উদ্যোগে এখানে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এলাকাবাসীর তরফ থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে অবিলম্বে ধর্ষক পিতা এবং পুত্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা যেটি বলতে চাই যে গোটা দেশে যেভাবে করে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, বিশেষ করে একজন নারী যদি তার স্বামীর গৃহে নিরাপত্তার মধ্যে না থাকে, সেখানেও যদি ধর্ষিত হতে হয়, তাহলে আসলে বোঝা যায় যে আমাদের সমাজে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই। আমরা চাই অবিলম্বে এই ধর্ষককে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি রাজা এবং তার দোসর এবং মৃত্যু হত্যার আসামিদেরকে গ্রেফতার করা হয়, আগামীতে অবশ্যই আমরা কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই বক্তব্য নিতে হবে।